নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। আজ 22শে সেপ্টেম্বর 2024 রবিবার সকাল 10টায় শুরু হয়েছে শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সহযোগিতায় শারদোৎসবে রক্তদান। দেখতেই পাচ্ছি ব্যানারে হাসি মুখে রক্তদান, হাসবে রুগী বাঁচবে প্রাণ। শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সহযোগিতায় শারদোৎসবে রক্তদান। এটা হচ্ছে বেনিয়াটোলায় যে আমাদের দুর্গা মন্দির, অর্থাৎ শোভাবাজার বেনিয়াটোলায় যে দুর্গা মন্দির, সেই মন্দিরের সম্মুখে আমাদের এই রক্তদান শিবির চলছে সকাল 10টা থেকে। চলুন ভেতরে নিয়ে যাব। তার আগে দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্রেশন চলছে। যেরকম আমাদের রক্তদানের নিয়ম, রেজিস্ট্রেশনের রুমে অর্থাৎ প্রচণ্ড ভিড় রয়েছে। রেজিস্ট্রেশন রুমে এইমাত্র আমাদের মঞ্চ থেকে যিনি নেমে গেলেন, অর্থাৎ যদিও আমার একটু আসতে দেরি হয়ে গেছে, মঞ্চ থেকে নেমে গেলেন মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাজা মহাশয়া। যদিও আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই ভিডিও ক্লিপিংসটাতে দিতে পারলাম না, তাই চলুন ভেতরে নিয়ে যাই। আজকে যারা রক্ত সংগ্রহকারী দল এসছে, অর্থাৎ ডাক্তারবাবু, টেকনিশিয়ান, তাদের মুখ থেকে শুনবো এনারা কোন ব্লাড ব্যাংক। নমস্কার, আমরা এসেছি এমআর বাঙুর ব্লাড সেন্টার থেকে, মানে টালিগঞ্জে এমআর বাঙুর যে হসপিটাল, তার ব্লাড সেন্টার থেকে আমরা এসেছি। দিদি, এই পর্যন্ত কতজন হয়েছে? 14 জন আপাতত হয়েছে শুরু হওয়ার পর থেকে। চলুন ভেতরে নিয়ে যাই। খুব যাকে বলে নিষ্ঠাবানভাবে, কড়াকড়িভাবে এনারা প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের যথাযথ উত্তর মিললে তবেই এনারা ব্লাড ক্যাম্পে অ্যালাউ করছেন, অর্থাৎ ডোনার হিসেবে। এখানে হচ্ছে প্রেশার চেক আপ, যেটা রক্তদানের নিয়ম। প্রেশার, ওয়েট সবই চেক আপ হচ্ছে। এই ব্লাড ডোনার প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের ক্যাশিয়ার সাহেব, তো এই পুজো কমিটির ক্যাশিয়ার সাহেব, অর্থাৎ আমাদের তপন, তো না, তরুণ কুণ্ডু, সে নিজে রক্ত দিল। দেখতে পাচ্ছেন এমআর বাঙ্গুর হসপিটালে যারা এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এদিকে আবার দেখতে পাচ্ছি পরের পর দেখতে পাচ্ছি মেয়েরাই ভর্তি। তোমার নামটা বলো। সুপর্ণা দত্ত, বাড়ি শোভাবাজার এই বেনিয়াটোলাতেই, বেনিয়াটোলার বাসিন্দা সুপর্ণা দত্ত। এই নিয়ে কতবার রক্ত দিচ্ছ? দ্বিতীয়বার। বয়স 23 বছরে দ্বিতীয়বার রক্তদান করলো। যদিও 18 বয়স থেকে দেওয়া যায়। এতদিন দাওনি কেন? এখন ভয় ভেঙে গেছে? ভেরি গুড, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ কুণ্ডু পুজো কমিটির কোষাধ্যক্ষ, তার রক্তদানের পর তাকে একটু যাকে বলে রেস্টে পরিষেবা দেওয়া হচ্ছে। না, সে কিন্তু অসুস্থ হয়নি, কিন্তু তবুও তার শরীরটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য পুজো কমিটির সদস্যরা তার প্রতি কেয়ার নিচ্ছেন। বাবলু রয়েছে, বাবলু, এবং হ্যাঁ, শরীরটাই প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড রোদ্দুর আজকে দেখতে পাচ্ছি। আর এরা যারা আর কি দেখাচ্ছি, এরা পুরো নির্ভীতে নীরবে যাকে বলে সার্ভিস দিয়ে যায়। এরা কোনোদিন কোনো ফ্রেমে আসে না। চলুন আরও নিয়ে যাব, আপনাদের দেখাবো। শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা সকলেই জানেন, শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের বহুমূল্য রক্তদান করে যান। শোভাবাজার বেনিয়াটোলা আপনারা জানেন যে সারা বছরই আমরা বিভিন্ন কাজে লিপ্ত থাকি। দুর্গাপুজোর পাশাপাশি যেমন কিছুদিন আগেই আমরা
এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন। সেখানে সমস্ত রকম ব্যবস্থা ছিল। রোটারি ক্লাবের উদ্যোগে আমরা এই হচ্ছে সেই স্বাস্থ্য শিবির করেছিলাম। পার্মানেন্ট মন্দির। সেই স্বাস্থ্য শিবির যদিও এই মুহূর্তে প্রায় 120 জন মানুষ মন্দির বন্ধ রয়েছে, আর দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে। চিকিৎসা করা হয়েছে এবং চর্চা দেওয়া হয়েছে। বহু মানুষ তারা তাদের এই রক্তদান করে। একান্ত অনুরোধ, আপনারা পুজো কমিটির সদস্য, অ্যাক্টিভ সদস্য গঙ্গাদা, আমরা সকলে গঙ্গাদা বলি, এক ডাকে সকলেই বলিতে চেনে, এবং তিনি একজন এক্স ফুটবল প্লেয়ার ছিলেন। আমরা সেই থেকে চিনি মানুষটাকে। বেনিয়াটলা পুজো কমিটির যে রক্তদান হচ্ছে, অর্থাৎ এই পুজো কমিটির যিনি সভাপতি, প্রেসিডেন্ট মাননীয় স্বপন কুণ্ডু, যার ভাইকে একটু আগে দেখলেন তরুণ কুণ্ডু রক্ত দিল। আমরা স্বপনদা থেকে ছোট্ট করে একটু কথা শুনে নেব। হ্যাঁ, আমি স্বপন কুণ্ডু বলছি। শোভাবাজার বেনিয়াটলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং শোভাবাজার বেনিয়াটলা ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছরের মতন এবছরও আমাদের রক্তদান শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই 25-30 জন রক্ত দিয়েছে। আরও আমাদের টার্গেট আছে 50 জনের মতন, দেখা যাক কী হয় না হয়। তা আমরা প্রতি বছরের মতন খালি এই পুজোর আগে, পুজোতে একটা বিশাল উৎসব, ওই সময় রক্ত তো কেউ দিতে চাইবে না, কিন্তু রক্তর তো প্রয়োজন থাকবেই। সেই হিসেবে আমরা পুজোর মুখে মুখে এই রক্তদান শিবিরের আয়োজন করি। এবারে আপনাদের পুজো কততম? আমাদের এবারে 80তম বর্ষে পদার্পণ করলো পুজো। আমাদের যে ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে আছে, ওই ঠাকুরেই পুজো হবে। ওই সামনে যা থিম, এবারে আমাদের থিম হচ্ছে পুরনো যাত্রাপালা। এই যাত্রা আমরা ছোটো বয়সে অনেক জায়গায় দেখেছি, অনেক মাঠে, আমাদের পাড়াতেও হয়েছে। আমাদের সামনেই বিকেপাল পার্ক, ওইখানেতেও যাত্রা হয়েছে, আমরা দেখেছি। আমাদের পাড়ায় কতগুলো ক্লাবও ছিল, সেই ক্লাবে সেই সব বয়স্ক লোকেরা সব যাত্রা করতো, আমরা সেখানেও দেখেছি। আমাদের গলির মোড়ে যেখানে যে আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে, সেই মোড়টাতেই আমাদের এখানে এই যাত্রাপালা হয়েছে, সেই যাত্রা আমরা দেখেছি। খুব ভালো। তা আমাদের যে এবারে সেই যাত্রাপালা নিয়ে এবারে আমাদের থিম, ভালো লাগবে, আসবেন। আমরা চাই যে সকলে আসেন, আমাদের পার্মানেন্ট ঠাকুর দেখুন, এবং আমাদের যেই যাত্রাপালার এটা যে উৎসব এবারে যে করা হয়েছে সেগুলো দেখুন। নমস্কার, ভালোভাবে কাটিয়ে পুজো, এটাই আমাদের কাছে সকলের কাছে মায়ের কাছে আশীর্বাদ দিই। আসুন। এই হচ্ছে আমাদের এইমাত্র যাকে দেখলেন সভাপতি স্বপন কুণ্ডু, তারই সহধর্মিণী, আমাদের সকলের প্রিয় বৌদি।